আজ পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা আলোচনা করছি। তো এই চ্যাপ্টারটি করতে গেলে আমাদের যে 5টি সূত্রের সাহায্য নিতে হবে সেই সূত্রগুলো প্রথমে দেখে নিচ্ছি আমরা। তো এই 5টি সূত্রের সাহায্যেই কিন্তু আমরা এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো করব। আর তোমরা যদি প্রথম থেকে ভিডিওটি ভালো করে দেখো তাহলে এই পরিবর্ত বা প্রতিস্থাপন নিয়ে তোমাদের কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। কাজেই প্রথম থেকে ভিডিওটি ভালো করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, অতি সংক্ষিপ্তর প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে এটা। তাহলে এই প্রশ্নটিকে আমরা কিভাবে করব? আমি এটাকে নিচে 4x² আছে, এটাকে লিখতেই পারি 2x এর হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে এখন তুমি যদি 2x কে জেড ধরে নাও, জেড ধরতেই হবে তা নয়, নাও ধরে করতে পারো, কিন্তু প্রথম প্রশ্ন বলে আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে। তাহলে 2x সমান জেড, তাহলে ডেরিভেটিভ করলে 2dx সমান dz। তাহলে তুমি এখানে বসিয়ে দাও dz বাই টুটাকে আমি হাফ করে দিলাম, নিচেরটা কি হচ্ছে z² প্লাস 3 স্কোয়ার। তাহলে দেখো তোমার এটা কিন্তু প্রথম সূত্রটা পড়ে যাচ্ছে। প্রথম সূত্রটা কি ছিল না, ইন্টিগ্রেশন dx বাই x² প্লাস স্কোয়ার। এটা হলে কি লিখছি 1/a tan ইনভার্স x/a। তাহলে এই সূত্রটার সঙ্গে তুমি যদি নিজেকে কম্পেয়ার করে নাও তাহলে তুমি এটাকে কি পাচ্ছ, দেখো 1/a তার মানে 1/3 tan ইনভার্স x/a, এখানে x মানে z/3 প্লাস c। তাহলে 1/6 tan ইনভার্স z এর মানটা বসিয়ে দাও প্লাস c। তাহলে এটা তোমার অ্যান্সার এসে গেল। এখন এই অঙ্কটির জন্য তুমি এই পার্টটা কিন্তু নাও করতে পারো, জেড ধরতেই হবে তা নয়, তুমি নাও ধরতে পারো। যদি জেড না ধরো তাহলে সরাসরি এই লাইনটার পরেই তুমি চলে যাবে এখানে। তাহলে দেখতে পাচ্ছি আমরা কি এখানে যেটা থাকছে 2x সেটা কিন্তু এখানে 1/2 হয়ে যাচ্ছে। তাহলে আমরা সরাসরি করলে কিন্তু এইভাবে করে নিতেই পারবো। 2 নম্বর যে প্রশ্নটি আছে সেটি হলো এটা। তো এটাকে আমরা এইভাবেই লিখতে পারবো, তাহলে √2x এর হোল স্কোয়ার মাইনাস √5 এর হোল স্কোয়ার। তাহলে সূত্রটা কি হচ্ছে dx বাই x² মাইনাস স্কোয়ার। সূত্র কি জানি 1/2a, এ মানে এখানে √5, 1/2a লগ মড, সূত্র কি বলছে না x মাইনাস a, তাহলে x মানে এখানে এটা মাইনাস a বাই x প্লাস a প্লাস c। আমি বলেছিলাম এখানে x এর সঙ্গে কত আছে √2, তাহলে সামনে তোমাকে কি দিতে হবে একটা √2। তাহলে কি দাঁড়ালো না 1/2√10 লগ মড, এটা যা ছিল থাকছে প্লাস c। তাহলে এটাই তোমার অ্যান্সার এসে যাচ্ছে। 3 নম্বর যে প্রশ্নটা আছে এটাকে তোমরা 4² লিখবে এবং এটাকে 5x এর হোল স্কোয়ার লিখবে, লিখে সেম প্রসেসে নিজেরাই করবে, চলে আসবে। আমি 4 নম্বর প্রশ্নটাই চলে যাচ্ছি। এটা করার জন্য আমরা ধরে নিচ্ছি x² সমান z। তাহলে x² এর ডেরিভেটিভ করলে 2x dx সমান dz। তাহলে এখানে এটার পরিবর্তে z² প্লাস 1, x dx এর পরিবর্তে বসিয়ে দিলাম কত z dz/2, আর এখানটা কি আসছে 1 মাইনাস z। তাহলে হাফটাকে বাইরে রেখে দিলাম, এটাকে দুটো পার্টে ভাগ করে দিলাম। দেখো প্রথম পার্টটা কিন্তু সূত্র পড়ে গেল, কি সূত্র dx বাই x² মাইনাস স্কোয়ার। তাহলে সূত্র বলছে 1/a tan ইনভার্স x/a। আর এই পার্টটা করার জন্য দেখো নিচেরটার ডেরিভেটিভ কত 2z,
কিন্তু ওপরে শুধু টু আছে, শুধু জেড আছে, তাহলে এখানটা আমি হাফ ইন্টু টু করে দিলাম। তাহলে নিচেরটার ডেরিভেটিভ যদি ওপরে থাকে তাহলে আমরা সূত্র অনুসারে জানি লগ মড নিচেরটা। এবার তুমি জেডের মানটা এখানে বসিয়ে দেবে, দিলেই তোমার অ্যান্সার চলে আসছে। 5 নম্বর অঙ্কটা যখন করছো ধরে নেবে এক্স এর কিউব সমান জেড, ধরে সেম প্রসেসে করবে, চলে আসবে। 6 নম্বর যে প্রশ্ন আছে এটার ক্ষেত্রে তুমি ধরে নাও এক্স সমান জেড স্কোয়ার, ধরলেই হয়ে যাচ্ছে। 7 নম্বর প্রশ্নটা করার সময় ধরে নিচ্ছি আমরা এক্স প্লাস ওয়ান সমান জেড স্কোয়ার, এটা ধরলেই কিন্তু চলে আসছে। নেক্সট চলে যাচ্ছি 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নটা যখন আছে এ টু দি পাওয়ার এক্স, এটাকে লিখতে পারি 1/2 এক্স। লসাউ করে দিলাম, লসাউ করে উল্টে দিলে কি আসছে, এ টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার প্লাস 1। আমি ধরে নিলাম এ টু দি পাওয়ার এক্স সমান জেড, তাহলে ডেরিভেটিভ করলে কি হবে, এ টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ডিজেড। তাহলে এখানে বসিয়ে দিলে ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1। দেখো সূত্র পেয়ে গেলাম 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ। জেডের মানটা তুমি বসিয়ে দেবে, দিলেই তোমার অ্যান্সার চলে আসছে। 9 নম্বর যে প্রশ্ন আছে এটা করার সময় তুমি ধরে নাও এক্স সমান জেড স্কোয়ার, ধরে একইভাবে করবে। 10 নম্বর প্রশ্নে তুমি এটাকে লিখবে 4x এর হোল স্কোয়ার প্লাস 5 এর হোল স্কোয়ার, তাহলেই কিন্তু তোমার সূত্রে পেয়ে যাচ্ছ। 11 নম্বরটাও সেম, তুমি এখানে এটাকে লিখবে √3x তার হোল স্কোয়ার মাইনাস √5 এর হোল স্কোয়ার, তাহলেই তুমি কিন্তু সূত্রটা পেয়ে যাবে। 12 নম্বরটাও সেম প্রশ্ন, 49টাকে লিখবে 7 স্কোয়ার মাইনাস 3x এর হোল স্কোয়ার। 13 নম্বর প্রশ্নটা করার সময় তুমি ধরে নেবে লগ এক্স সমান জেড, লগ এক্স সমান জেড ধরবে। 14 নম্বর প্রশ্নটা করার সময় তুমি ধরে নেবে ই টু দি পাওয়ার এক্স সমান জেড। এই যে ই টু দি পাওয়ার 2x আছে এটা মানে ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার। এবার এটা জেড ধরে নিয়ে তুমি করো, করলেই তোমার চলে আসছে। নেক্সট চলে আসছি 15 নম্বর। 15 নম্বর প্রশ্নটাতে cos x ওপরে থাকছে, নিচে cos স্কোয়ার এক্সটাকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। এবার আমি সাইন এক্স সমান জেড ধরে নিলাম, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ cos x dx সমান dz। তাহলে এখানে তুমি বসিয়ে দাও dz বাই 8 একে 9, 9 মানে 3 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলেই দেখো সূত্রটা পেয়ে গেলাম dx বাই এটা মানে 1/2a লগ মড a প্লাস এক্স হয়, এখানে এক্স মানে জেড বাই এটা, জেডের মানটা বসিয়ে দেবে, দিলেই তোমার অ্যান্সার চলে আসছে। নেক্সট আসছি 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নটা কিন্তু খুব ভালো করে তোমরা করবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। ডি অফ এক্স স্কোয়ার মাইনাস এটা বাই এক্স রুট ওভার এটা। এই যে ডি অফ মানে কি, ডেরিভেটিভ, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে কত, 2x dx। 1 এর ডেরিভেটিভ করলে 0, লিখলাম না, নিচে তোমার যা ছিল রেখে দাও, এক্স এক্স কেটে গেল, 2 বাইরে চলে আসছে, dx এটাকে তুমি লিখতে পারো √2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো তোমার যে শেষ সূত্র ছিল সাইন ইনভার্স এক্স বাই এ, সেই সূত্রটা কিন্তু তুমি এখানে ফেলে দিতে পারবে। তাহলে সাইন ইনভার্স এক্স বাই √2 প্লাস সি, তাহলে এটাই তোমার কিন্তু অ্যান্সার চলে আসছে। নেক্সট চলে যাচ্ছি 17 নম্বর প্রশ্নে। 17 নম্বর প্রশ্নতে সাইন স্কোয়ার এক্সটার পরিবর্তে লিখতেই পারি 1 মাইনাস কস স্কোয়ার এক্স বাই এটা, সেক স্কোয়ারটা যেমন ছিল রেখে দাও। এটাকে যদি দুটো পার্টে ভাগ করি তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 1 এর সঙ্গে একটা সেক স্কোয়ার এক্স গুণ হয়ে গেল
মাইনাস কস স্কোয়ার এক্স, এটাতে একটা সেক স্কোয়ার এক্স গুণ হয়ে গেল। তাহলে এটা কেটে যাচ্ছে, মানে পড়ে থাকছে শুধুই সেক স্কোয়ার এক্স ডিএক্স, আর এখানটা কস স্কোয়ার সেক স্কোয়ার কেটে গেল, পড়ে থাকলো এটা। তাহলে সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে কি হবে, ট্যান এক্স, এটার জন্য কি হবে ট্যান ইনভার্স এক্স প্লাস সি। তাহলে এটাই তোমার কিন্তু অ্যান্সার চলে আসছে। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নটা কিন্তু ডি অফ লগ এক্স বাই এক্স প্লাস ওয়ান। তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ আমরা কি জানি না, 1/x, আর নিচেরটা তোমার যা ছিল রেখে দাও। এটাকে তুমি দুটো পার্টে ভাগ করো। দুটো পার্টে ভাগ করলে কিভাবে ভাগ করছো, dx বাই এক্স মাইনাস ডিএক্স বাই এক্স প্লাস ওয়ান। দেখো নিচেরটার ডেরিভেটিভ ওপরে আছে, তার মানে লগ মড এটা, এটার ক্ষেত্রেও ঠিক সেম জিনিস লগ মড এটা। তাহলে লগের সূত্র ইউজ করে দাও, এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি, এটাই তোমার অ্যান্সার চলে আসছে। নেক্সট চলে আসছি 19 নম্বর প্রশ্ন। ওপরে 2x স্কোয়ারটাকে তুমি ভেঙে লিখে দাও এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, নিচেরটা যা ছিল রেখে দাও। তাহলে এটাকে দুটো পার্টে যখন তুমি ভাগ করছো, 1 প্লাস এক্স স্কোয়ার বাই নিচেরটা ডিএক্স প্লাস, আর একটা পার্টে তোমার রয়ে গেল কত, এটা দেখো এটার সঙ্গে এটা কাটছে, এটার সঙ্গে এটা কাটছে, তাহলে পড়ে থাকছে কত এক্স টু দি পাওয়ার মাইনাস টু ডিএক্স, এখানটা কি পড়ে থাকছে এটা। তাহলে এটা তুমি এক্স টু দি পাওয়ার এন এর সূত্রে ফেলে দাও, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, আর এটা তো তুমি এক্ষুনি করেছো ট্যান ইনভার্স এক্স প্লাস সি, এটাই তোমার কিন্তু অ্যান্সার চলে আসছে। 20 নম্বর প্রশ্নটা এবং 21 নম্বর প্রশ্ন দুটো একই প্রশ্ন। আমি 20 নম্বর প্রশ্নটা তোমায় দেখিয়ে দিচ্ছি। cos x dx বাই রুট ওভার cos 2x। দেখো তাহলে ওপরে যেহেতু cos x আছে, তাহলে তুমি নিচে cos 2x টাকে সূত্রে ফেলাও 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এটার ক্ষেত্রে তুমি কি করবে, এটার ক্ষেত্রে তুমি সূত্রে ফেলাবে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, কারণ ওপরে সাইন এক্স আছে বলে। তাহলে এবার তুমি ধরে নাও রুট টু সাইন এক্স সমান জেড, রুট টু থাকছে সাইন এক্স এর ডেরিভেটিভ cos x dx সমান dz। তাহলে এখানে যখন বসাচ্ছ 1/√2টাকে বাইরে রেখে দাও, দিলে ওপরে dz চলে আসছে, নিচে আসছে 1 মাইনাস জেড স্কোয়ার। তাহলে এটা কার সূত্র, এটা আমাদের সূত্র পড়ে গেল শেষ সূত্রটা সাইন ইনভার্স জেড প্লাস সি। জেড এর মানটা তুমি বসিয়ে দেবে, দিলেই তোমার অ্যান্সার চলে আসছে। তাহলে 21 নম্বর প্রশ্নটা কিন্তু আমি আর দেখাচ্ছি না, এটা তোমরা নিজেরাই করে নিতে পারছো। 22 নম্বর প্রশ্নটা করার জন্য আমরা ধরে নিচ্ছি সাইন ইনভার্স এক্স সমান জেড। সাইন এক্স ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে, এটা সমান ডিজেড। তাহলে তুমি এখানে বসিয়ে দাও, এই পার্টটাতে কি হচ্ছে ডিজেড হয়ে যাচ্ছে, তাহলে ডিজেড আর এখানটা কি আসছে 1 প্লাস জেড স্কোয়ার। তাহলে তোমার ট্যান ইনভার্স সূত্র পেয়ে গেলে, জেড এর মানটা তুমি বসিয়ে দেবে, দিলেই তোমার অ্যান্সার চলে আসবে। 23 নম্বর প্রশ্নটা খুবই সহজ। তুমি এটা করার জন্য কি করছো না, লগ এক্স সমান জেড ধরে নিচ্ছ, তাহলে 1/x dx সমান dz। তাহলে এই যে dx বাই এক্স এর পরিবর্তে তুমি dz বসাচ্ছ, নিচে কত 4 ছিল, মানে 2 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে তোমার সূত্র এসে গেল কি সাইন ইনভার্স, মানটা তুমি জেড এর বসিয়ে দেবে, দিলেই তোমার অ্যান্সার চলে আসবে। নেক্সট চলে আসছি 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন এবং 15 নম্বর প্রশ্ন দুটো প্রশ্নই আমরা একইভাবে করব। আমি এখানে একটা প্লাস স্কোয়ার করলাম, ব্যালেন্স করার জন্য মাইনাস স্কোয়ার করে দিলাম। তাহলে এটা দেখো সূত্র পেয়ে গেলাম এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার।
তাহলে এটা কার সূত্র? ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। তাহলে ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার হলে সূত্র বলছে 1/2a লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। তাহলে সরল করে দাও, লগ মড এক্স মাইনাস 2a বাই এক্স। তাহলে এটা তোমার অ্যান্সার চলে আসছে। নেক্সট দেখিয়ে দিচ্ছি 25 নম্বর প্রশ্ন। 25 নম্বর যে প্রশ্নটা আছে একই রকম ভাবেই আমরা করব dx 2ax এটা। তাহলে আমরা এখানে প্রথমে একটা স্কয়ার যোগ বিয়োগ করে নিলাম। তাহলে dx থাকছে, এই পার্টটা থেকে মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস স্কোয়ার। তাহলে এটা তোমার সূত্র পেয়ে গেলাম এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার। এবার এটা তুমি পুরোটা এক্স ভাবছো, এটা স্কোয়ার। তাহলে তোমার সূত্রটা কি এসে গেল এস ডিএক্স বাই স্কোয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার বা এক্স স্কোয়ার। তুমি সূত্রে ফেলে দেবে 1/2a লগ মড এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, ফেলে দিলেই তোমার অ্যান্সার চলে আসছে। নেক্সট দিন আমরা আলোচনা করব সংক্ষিপ্ত উত্তরধর্মীর ম্যাথগুলো। একইভাবে খুব সহজ সরলভাবে তোমাদেরকে করানোর চেষ্টা করব, তোমরা প্রথম থেকে ভালো করে দেখবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো এবং যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।